আমাদের বলার মতো কোনো ভাষা নাই। আমাদের নেত্রী, আমাদের মা আমাদের ছেড়ে যে এত তাড়াতাড়ি চলে যাবে আমরা কিছুতেই বুঝতে পারিনি। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন ঢাকা শফিপুরে গার্লস গাইড হয়েছিল। তখন আমার এখনো মনে পড়ে ম্যাডাম এবং তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেঁচে ছিলেন, আমাদের সাথে তাবু জলসা করছিলেন। তখন আমাদের সাথে একটা গান হয়েছিল, জিয়ার ডাকে আমরা সবাই খাল কাটি রে, খাল কাটি দেশ গড়ি খাল কাটি রে। এই গানটা তখন আমরা সেই ঢাকা শফিপুরে গার্লস গাইডের মাঠে, তখন তাবু জলসা রাত্রে ম্যাডাম বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের সাথে রাত কাটাইছে। আমি সেই থেকে আমি পছন্দ করি, সমস্ত প্রোগ্রামে ছিলাম। ম্যাডামের যখন আটক হয় তখনও ছিলাম, এবং ম্যাডামের বাসায় আমি 2 দিন ম্যাডামের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাইছি। আমাকে পাশে নিয়ে দাঁড়িয়ে কথা বলছে এবং বলছে যে তোমরা পটুয়াখালী থেকে এত দূর থেকে এসেছো, ভালো। আমাদের যে এত স্মৃতি ওনাকে নিয়ে, ওনার মতো নেত্রী নেতা আমার মনে হয় আর আমরা পাবো বলে আমাদের মনে হচ্ছে না। তবু সবাই দোয়া করবেন আল্লাহ তারেক জিয়াকে যেন সেই মনোভাব দেয়, সেই ধৈর্য দেয়, মানুষের মাঝে যেন আবার সে এরকম মরহুম বেগম খালেদা জিয়ার মন মানসিকতা নিয়েই যেন সবার সামনে আসতে পারে। আপনারা সবাই আমাদের মা মরহুম বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, উনি যেন ভেস্ত নসিব করে, কারণ উনি কোনো অন্যায় কোনো দিন করেনি। ওনাকে ফ্যাসিস্ট শেখ হাসিনা এত জুলুম করেছে, এত অত্যাচার। আমরা কি হয়েছি, আমাদের পুলিশের লড়াইছে, আমাদের মামলা দিচ্ছে, আমরা পালাইয়ে গেছি, কিন্তু উনি ওনার দিক থেকে চিন্তা করতে গেলে সে তুলনায় আমাদের কিচ্ছু না। কারণ ওনার ছেলেটাকে মেরে ফেলছে, ওনার হাজব্যান্ডকে মেরে ফেলছে, ওনার এক ছেলে তারেক রহমানকে ঝুলে পিটাইছে, আমরা এখন তো দেখি ছবিতে। এবং উনি কি নির্যাতন সহ্য করছে, তবু উনি মুখে একটু কটু কথা বলেন নাই। উনি সবসময় মানুষকে বলছেন তোমরা ধৈর্য ধরো, কোনো অন্যায়ের পথ বেছে নেবে না। আমি এটুকু আশা করব ওনার এই বয়ানটা যেন সবসময় থাকে, বাংলাদেশে যেন কোনো যে নেতাই আসুক কোনো যেন অন্যায়ের পথ বেছে না নেয়, ফ্যাসিস্ট হাসিনার মতো যেন পালাইয়ে না যাইতে হয়। সবাইকে বলবো যে হানাহানি খুনোখুনি না করে কাঁধে কাঁধ মিলে দেশকে আমরা সোনার একটা বাংলাদেশ, ম্যাডাম খালেদা জিয়ার স্বপ্ন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বপ্ন যেন আমরা পূরণ করতে পারি। আল্লাহ হাফেজ। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক।